নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু মটনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু মটনের ঝোল। আলু মটনের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রাম মাটন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তিন চামচ মতো আমি ব্যবহার করলাম। আর লাগছে পেঁয়াজ রসুনের পেস্ট, একটা বড় সাইজের রসুন, 3টে পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ঝালের জন্য ছোট 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে ও জিরে। আর লাগছে কাঁচা সরষের তেল। এর পরিবর্তে আপনারা টক দই দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন। মশলার সব উপকরণ দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব। মাটন ম্যারিনেট করার সময় আমি আর তেজপাতা ব্যবহার করলাম না, আমার ভাজা মশলায় তেজপাতা ছিল। মশলার সব উপকরণ দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। ঢেকে রাখবো। কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, মাটন ম্যারিনেট করার সময় আগে একবার তেলের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। পেঁয়াজ আমি দুভাগে ব্যবহার করছি, কিছুটা আমি ভেজে ব্যবহার করলাম আর কিছুটা আমি মাটন ম্যারিনেট করার সময় ব্যবহার করেছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। ভাজা পেঁয়াজের সাথে মাটন বেশ ভালো করে মিক্স করে দেবো। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মাটন বেশ ভালো করে কষিয়ে নেব। আর লাগছে, আমি এখানে 10-12 কোয়া রসুন অ্যাড করলাম। আর লাগছে টমেটো। এখানে আমি 4টে টমেটো টুকরো করে অ্যাড করলাম। মাটনের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেব। পাঁচ 6 মিনিট মাটন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। আর দিয়ে দেব মশলা ধোয়ার জল। কড়াইতে করে আমি মাটনটা কষিয়েছিলাম, সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নেব। আর লাগছে আলু। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলু ভেজে নেব। পাঁচটা সিটি দিয়ে নিয়েছি। মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মাটন। যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আলু যদি সেদ্ধ না করে রান্না করা হয় তাহলে মাংসের সাথে গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্যে আমি সেদ্ধ করে আলু পরে অ্যাড করলাম। আলুর সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব 2টো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল। আর দিয়ে দেব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। আলুর সাথে মাটন 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু মাটনের ঝোল রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।